বন্দিগি মানে মালি বন্দিগি, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, আগে গরিব রক্ষা। এই যে তিন না, তিনের মধ্যে ভিন, যারা তিন শিখছে তারা তিন শিখছে, আর যারা তিন জানে না তারা তিন শিখতে পারলো না। আমার ভক্তি গানে গায় না, ইবাদতের দর, মুআমালাতের দর, মৌলিকাতের দর, মুনজিয়াতের দর, এই 40 প্রকারের মাসআলা যে শিক্ষা করলো, যে আমল করলো, সে হইল প্রকৃত আলেম, সে হইল প্রকৃত ফকিহ। সুবহানাল্লাহ। আমার কথা না, আপনার কথা না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরতে আবু দারদা প্রশ্ন করেছিল, আবু দারদা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতটুকু ইলম শিক্ষা করলে একজন ফকিহ, একজন আলেম হওয়া যায়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হে আবু দারদা, হে আবু দারদা, হে আবু দারদা, 40 প্রকার, 40 প্রকার দেহের দ্বারা ইবাদত, ইবাদত হলো আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহর আর মুআমালাত সৃষ্টির হক, খানা বিধান, হালাল হারাম বুঝি সব বল, এটা কার হক? সৃষ্টির হক। আর অন্তরের অসৎ স্বভাব আর সৎ স্বভাব, মুনজিয়াত হলো অন্তরের কি? সৎ স্বভাব, আর মৌলিকাত অসৎ স্বভাব। এই 10 কত 40, এই 40 প্রকারের মাত্রা যে শিক্ষা করলো, আমল করলো, সে হলো প্রকৃত আলেম, সে হলো প্রকৃত একজন ফকিহ। আর যারা এই 40 প্রকারের মাসালা শিক্ষা করে না, আমল করে না, তারা বড় বড় বিদ্যার সাগর হইতে পারে, কিন্তু প্রকৃত তারা ফকিহ এবং আলেম হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবেতে ডুবে যাবে এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে কবরেতে ডাকতে তোমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে। অমুক্তিগামী ভাইরা, এই অন্ধকার কবরে এই 3টা সওয়াল দিতে পারলে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা সেই 3টা সওয়াল দিতে পারলো না, জবাব দিতে পারলো না, তার জন্য কবরটা জাহান্নামের গাড় হয়ে যাবে। আমরা কি এই জাহান্নামের গাড়ের মধ্যে যেতে রাজি? না। আর এই 3 প্রকারের মাসআলা যারা শিক্ষা করব, আমল করব, এবং 3-এর পরে 4, 4-এর পরে 40, এই 3, 4, 40 যারা শিক্ষা করলো, আমল করলো, তাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার বলছে তারা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। পরিশ্রম কেন করে? যে পরবর্তী নাজাতের উসিলা হওয়ার জন্য এবং দুনিয়াতে লাভবান হওয়ার জন্য। কেউ ব্যবসা করে, কেউ চাকরি এখনো ডিউটি করতেছে, সরকারি যারা চাকরিজীবী আছে, রাত্রে যাদের ডিউটি আছে, এরা করতেছে কিনা? করবে, এখনো ডিউটিতে আছে। কারণ দুনিয়াতে লাভের জন্য, ফায়দা উপার্জন করার জন্য যারা গাড়ি চালাইতেছে, এখনো গাড়ি চালাইতেছে, আপনি 12টা 1টা পর্যন্ত গাড়ি চালাইছে লাভের জন্য। ঠিক আছে, আপনি আমি যে বসে থাকবো, এটারও কিন্তু ফায়দা আছে কিনা? ফায়দা আছে কিনা? এই কষ্ট স্বীকার করা এত রাত্রে, গভীর রাত্রে, এটা আপনি আমার জন্য সব রয়েছে, নেকি রয়েছে। এক একটা মাসআলা পাক করার মাধ্যমে এক এক বছর এইরকম ভাবে দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হাসিল হইতো, এই পরিমাণ সওয়াব আপনি আমার আমলনামা ফেরেশতারা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে কঠিন দিবস হাসরের ময়দান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি দুনিয়ার মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হয় বিপদে পড়ে আপনজন ছাড়া কেউ দেখে না রাস্তাতে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে কোনো কারণবশতে তাহলে এখানে মহাব্বতের কারণে মুসলমান ভাই হিসাবে সহযোগিতা করে কথা ঠিক না বেটি কঠিন কষ্টের মাধ্যমে মুসিবতের ভিতরে আপনজন একজন আরেকজনের সহায়তা করে সাহায্য করে টাকা দেয় সাহায্য করে অর্থের দ্বারা সাহায্য করে সময় দিয়ে সাহায্য করে কথার দ্বারা সাহায্য করে মা বোনেরা হাসরের ময়দানে এমন একটা দিবস হবে যে দিবসে মুক্তির কোনো পথ থাকবে না আপনজন চলে যাবে নিজের অর্থাৎ নিজের স্বামী চলে যাবে নিজের স্ত্রী চলে যাবে নিজের সন্তান চলে যাবে নিজের পিতা চলে যাবে নিজের মাতা চলে যাবে আপনজন চলে যাবে বন্ধু বান্ধব চলে যাবে কেউ থাকবে না কেউ সাহায্য করবে না এই কঠিন হাসরের ময়দানে একে অপরের সাথে পরিচয় দিবে না এমন কঠিন হাসরের ময়দান হবে অত হাত উপরে সূর্য থাকবে 12টার মধ্যে ধাপ দিলে মাটি ছাড়ার মতো হয়ে যাবে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে নারী পুরুষ ওই উলঙ্গ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের ময়দানে যে উলঙ্গ থাকবে নারী পুরুষ তার একে অপরের দিকে তাকাইবে না তার লক্ষ্য করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা হাসরের ময়দানে এত কঠিন হবে একে অপরের দিকে তাকাইব দূরের কথা ইয়া নফসি বলতে থাকবে আল্লাহ সুবহানাল্লাহ ইয়া নফসি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করো সমস্ত লোকেরা কি কথা বলবে নবী পর্যন্ত পয়গম্বর পর্যন্ত এই কথাটা বলতে থাকবে শুধু আমাদের নবী ছাড়া কন্যা সুবহানাল্লাহ আমরা সৌভাগ্য কিনা ঠিক আমরা সৌভাগ্যশীল কিনা আমরা শেষ জমানার নবী কুলজাহানের কান্দারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মাধ্যমে আমাদের জীবন ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জীবন কি ধন্য কি এখন হাসরের ময়দানে নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে নাজাত পাবেন না মুক্তির কোনো জোগাড় হবে না হাসরের ময়দানে আবে কাউসারের পানি পান করাবেন নবীজি আলহামদুলিল্লাহ সেখানে নবীজি ছাড়া কেউ পানি পান করার সামর্থ্য নাই ক্ষমতা নাই পারবে না আল্লাহু আকবার এই হাসরের ময়দানে আমরা পানি খাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক থেকে সেই পানি খান আপনি আমার কাছে আসবে যদি আপনি আমার দ্বীন কবুল করে শিক্ষা আমল করি আখিরাতের উপর বিশ্বাস রাখি সেই নবীর সুপারিশ আপনি আমি পাবো আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর সুপারিশ চাই কিনা তাই সেই নবীর সুপারিশ চাই কিনা যদি চাই তাহলে আল্লাহ তাআলা দ্বীন কবুল করতে হবে আলহামদুলিল্লাহ এই দ্বীন কবুলের মাধ্যমে শিক্ষা আমাদের মাধ্যমে আপনি আমার মৃত্যু যদি হয় মৃত্যুটা হবে ঈমানের সাথে নারী হোক আর পুরুষ হোক উভয়ের মৃত্যু হবে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন আলহামদুলিল্লাহ এই জন্য আয়াতে কারিমা থেকে সূরাতুল বাকারা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলক থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি ওমা তাওফিকুল্লাহ বিল্লাহ আয়াতে কারিমা আরবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আলহামদুলিল্লাহ পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো ভুলে গিয়ে চলবে না তোমার অস্তিত্বের ব্যাপারে একটু গবেষণা করে দেখো নারী পুরুষ তোমার অস্তিত্বটা কেমন ছিল কোন পর্যায়ে ছিল তোমার অস্তিত্ব ছিল কিনা
আতঙ্গ পতঙ্গ ছিল কিনা, এই জ্ঞান তোমার ভিতরে ছিল কিনা, বিবেক বুদ্ধি ছিল কিনা, কোরআনের শিক্ষার জ্ঞান তোমার ভিতরে ছিল কিনা, সেই অতীতের অবস্থা তুমি গবেষণা করো। মার গর্ভে যখন ছিল তোমার কি অস্তিত্ব ছিল না? সুবহানাল্লাহ। ও পৃথিবীর নারী পুরুষ, অস্তিত্ব নাই তার থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আত্মা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েছি রে বান্দা। এমন কেমন কেমন করে আমি আল্লাহর না শুকরিয়া করো। আল্লাহু আকবার। আমি আল্লাহর না শুকরিয়া কেমন করে করো বান্দা, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো। এরপরে তোমার এই দেহের ভিতরে আত্মা দিয়েছি, আত্মা দেওয়ার পরে তুমি তোমার পিতা অর্থাৎ পিতা আমাদের মাধ্যমে অর্থাৎ যখন তুমি দুনিয়াতে তোমার আবির্ভাব ঘটলো, তখন তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে জীবিত হালতে। আল্লাহু আকবার। জীবিত হালতে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। যদি এই মুহূর্তে তুমি মারা যাইতা, তুমি নিষ্পাপ হয়ে যাইতা, তুমি জান্নাতি হয়ে যাইতা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অর্থাৎ জমানদারে দায়িত্বে তুমি চলে যাইতা। কন্যা সুবহানাল্লাহ। তোমার হায়াত আমি দান করেছি, তোমার হায়াত শেষ হয় নাই। এরপরে তোমার কি করা হয়? আযান দেওয়া হয়, আকামত দেওয়া হয়, ডানকাঠে আযান দেওয়া হয়, বামকাঠে আকামত দেওয়া হয়। আযান আকামত দেওয়ার পরে ইমাম সাহেব কতটুকু সময় বাকি রেখে জামাতের সময় বলুন দেখি? ইমাম সাহেব কতটুকু সময় নেয় জামাতের জন্য? জামাতের জন্য 1 মিনিট সময় বেশি নেই না। কথা ঠিক না বেঠিক? আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়েছে মসজিদে, জামে মসজিদে, আর ইমাম সাহেব দেরি করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর গুণে করেন, নামাজ শুরু করেন। আল্লাহু আকবার, নামাজ। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আযানের মাধ্যমে দলিল হলো আল্লাহু আকবার, আকামতের ভিতরে আল্লাহু আকবার, নামাজ শুরু করা হয় আল্লাহু আকবার। কোন জিনিস যখন আমরা জব করি, পুরো বলেন, মহিষ বলেন, উট বলেন, গাড়া বলেন, দুম্বা বলেন, কি করে জব করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহজালাল ইমানি একাশের বয়ান দেশ থেকে আজ থেকে 1000 বছর আগে ওই এলান থেকে সিলেটের জমিনে আসেন, একা সাথে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইমানি যখন গোবিন্দর এইরকম ভাবে তুলপার শুরু হয়ে গেল সিলেটের মাটিতে, ওই বুরহানুদ্দিন সাচ্চা মুসলমান ছিলেন, একজন আল্লাহু আকবার, আল্লাহর ওলি ছিলেন। বুরহানুদ্দিন সাচ্চা মুসলমান ছিলেন। লম্বা চূড়া কথা সংক্ষেপ করলেন। শাহজালাল ইমানি বললেন, আল্লাহ আমি কি করব, আমি কি করব, আমার ভয় কি আছে? মওলা জানায় দেন, ও শাহজালাল তুমি ভয় করো না, চিন্তা করো না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সতর্ক সতর্ক থাকতে থামবি। ওই আল্লাহ যারা হয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহু আকবার। শাহজালাল ইমানিকে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করো? আযান দান করো, আযানের ধ্বনি পাঠ করো, বাকি কাজ আমি আল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার দায়িত্ব আল্লাহ পাকের বিধান গ্রহণ করা, শিক্ষা আমল করা, বাকি কাজ আপনি আমার নয়, পূজারা পারি দান করবেন আল্লাহ। পূজারা পারি দান করবেন আল্লাহ। শিক্ষা করতেছি, আমল করতেছি, আমলের মাধ্যমে আসি, শিক্ষার মাধ্যমে আসি, রাস্তা পেয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কোন পথে আছি? কোন সিরাতাল মুস্তাকিম, ওইটা হলো জান্নাতের রাস্তা। কোন আল্লাহু আকবার। এই রাস্তা যারা চলবে, এদের কোনো
নাই, কোনো দুশ্চিন্তা নাই। শাহজালাল রহমাতুল্লাহ যেমন আজানের জড়িয়েছে রাজা বর্গবৃন্দের ওই রাজ সিংহাসন আজান শেষ হয়ে গেল, রাজার বর্গবৃন্দর দালান পুরা একটা একটা করে ভেঙে চুরমার করে দিলেন। আল্লাহু আকবার। রাইফেল ছিল, পারমাণবিক অস্ত্র ছিল কিনা কোন? এর চাইতে পাওয়ারই কিনা কোন? আল্লাহু আকবার। পারমাণবিক অস্ত্র চাইতে পাওয়ারই যখন মৃত্যুর ঘন্টা বাজবে তখন পড়বে হাতে তোমার বন্দি কারা, দিন ইসলামের ডাকে দাও গো সারা, আল্লাহর ডাকে হও মাতোয়ারা। ও এলাকাবাসী, ও পাড়া প্রতিবেশী, গাইবে রাসূলের ডাকে দাও গো সারা, আল্লাহর ডাকে হও মাতোয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। পৃথিবীতে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, ওনারা পৃথিবীতে প্রথম আগমন করেন। তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষ জাতি আবার শুরু হয়েছে। তাদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম, ইসলাম ধর্ম প্রচার শুরু করলেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম ইসলামের প্রচার শুরু করতে করতে সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ দান করলেন। ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করলেন হযরত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর এই ইসলাম ধর্মে যখন ইসলাম ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মানুষ নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, কোন বিধান কিভাবে করবে সেটা সরাসরি জিজ্ঞাসা করত সাহাবীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করতেন। তখন আর মাসাইলের জন্য ফিকহ বিদ্যার প্রয়োজন ছিল না, ফিকহ শাস্ত্রের প্রয়োজন ছিল না। সাহাবীদের পরে তাবিঈগণ সাহাবীদের কাছে জিজ্ঞাসা করত। যুগের পরিক্রমে মাসলা মাসাইল ইবাদত করার জন্য, মাসলা মাসাইল সঠিকভাবে ইবাদত করার জন্য ফিকহের উত্তম হলো, ফিকহ মাসলা তৈরি করলো। ঠিক তদ্রুপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মানুষকে অন্তরকে পবিত্র করার জন্য, অন্তরের পরিশুদ্ধতা হাসিলের জন্য সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওসিয়ত করতেন। তখন বিধান এমন ভাবে তাসাউফ শিক্ষার প্রয়োজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাসাউফ শিক্ষা দিতেন, মানুষদেরকে অন্তরের সত্যের শিক্ষা দিতেন। যখন মানুষের অন্তরকে দুর্বল করার জন্য বিভিন্ন জাতি উঠে পড়ে লাগলেন, মানুষের অন্তরের শিক্ষা, তাসাউফের শিক্ষাকে মানুষকে তাসাউফ শিক্ষাকে ধরে রাখলেন মানুষদেরকে। তখন পীর মাশায়েখগণ তাসাউফ শিক্ষা প্রকাশ করলেন। পীর মাশায়েখদের মাধ্যমে তাসাউফ শিক্ষা প্রকাশ হয়। পীর মাশায়েখগণ যে মারিফতের শিক্ষা দেয় সেটাই তাসাউফের শিক্ষা।
তবে আমাদের কাছে সিলেবাসের আকারে তাসব শিক্ষাটা, যে শিক্ষাটা আমরা জানতাম না সেটা কিতাবে ছিল কিন্তু সচরাচর প্রচার ছিল না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ যে শিক্ষা লিপিবদ্ধ করে গেছেন তাসবের যে 40টা শিক্ষা সুন্দর সিলেবাসে লিপিবদ্ধ করেছেন, আর সেই সিলেবাসটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন মরহুম হাতেম আলী হুজুর, নায়েবে রাসূল মরহুম হাতেম আলী হুজুর আমাদের কাছে সুন্দরভাবে বাংলাদেশে উপস্থাপন করে সারা বিশ্বে তাসবের প্রচার কথা করেছেন।